ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, এরকম সবার ভিতরে আছে না? হ্যাঁ, এখন ভাল লাগে না, এই মাদ্রাসায় ভাল লাগে না, এই কাজ ভাল লাগে না। ভাল লাগবে এটা কি? ভালো লাগে না কেন? যখন দেখবা কি যে ভালো লাগে না, তখন প্রশ্ন করবা ভালো লাগে না কেন। সেই সমস্যাটা সমাধান করতে হবে। আজকে যদি তোমার এই মাদ্রাসায় ভালো না লাগে, কালকে যখন পড়াশোনা শেষ করে চাকরি নেবা, তোমার ওই প্রতিষ্ঠান ভালো লাগবে না। তো এখন তোমার একজন যদি দেখে যে সে 2 দিন পরে পরে চাকরি পরিবর্তন করে, ভাল লাগে না এই কারণে, তোমাকে কি মূল্যায়ন করবে? হ্যাঁ, তোমার বন্ধুর সাথে ভাল লাগে না কেন? ভাল লাগে না, বন্ধুটা ভালো, সব কিছু ঠিকঠাক, সে উচিত কথা বলে। তুমি ভাল লাগে না কইরা যদি তুমি বন্ধু পরিবর্তন করতে থাকো, তুমি বন্ধুই পাবে না। তুমি যদি মাদ্রাসা পরিবর্তন করতে থাকো, তুমি পড়াশোনাই করতে পারবে না। এই কথা বুঝতে পারছো? তুমি যদি চাকরি পরিবর্তন করতে পারো, তাহলে তো তোমার কি মূল্যই দিব না। এক গোলাম ছিল, তো গোলামকে তার মনিবে ভাত খাইতে দেয়। কি খাইতে দেয়? ভাত খাইতে দেয়। আর মনিবে নিজে খায় পোলাও। তো এখন এটা গোলামের ইগোতে লাগছে, মানে ভাল লাগে না তার, যে উনি খায় পোলাও, আমার খাওয়ায় ভাত। তো মনিবরে বলতেছে কি আমার বিক্রি করে দেন। আগে এরকম গোলাম বেচা কিনা হইতো, বুঝছো? তো বিক্রি করে দিব। আচ্ছা ঠিক আছে, বিক্রি করে দিচ্ছি। বিক্রি করার পরে এখন যার কাছে বিক্রি করছে সে নিজেই খায় ভাত, আর গোলামরে খাইতে দেয় রুটি, শক্ত রুটি আছে না, এগুলো খাইতে দেয়। তো এখন তার কাছে তো খারাপ লাগছে, আরে আগে আমি নিজে ভাত খাইতাম, এখন মালিকে খায় ভাত, আমি খাই রুটি। তো মালিকের কইতেছে মালিক আমার বিক্রি করে দেন। ঠিক আছে, আমার বিক্রি করে আপনি অন্য একজন কিনে দেন, আমার ভাল লাগে না। তো দিছে বিক্রি করে। এখন তাকে যে কিনে নিছে সে নিজেই খায় রুটি, ওরে খাইতে দিব কি? ওরে খাইতে দে মনে করো খুদ, খুদ চিনো? চাউলের গুঁড়ি থাকে না, ওই ছোটো ছোটো ময়লা টয়লা মুরগি যে খায়, এগুলো খাইতে দে, খুদ আর কুড়া খাইতে দে। তো এখন বেটার তো আরও বেশি ভাল লাগতেছে না, কি বলে ভাল লাগে না, মালিক আমার ভাল লাগে না, আপনি আমার বিক্রি করে দেন। তো এখন মালিকে তাকে আবার বিক্রি করে দিচ্ছে। এমন একজন লোকের কাছে বিক্রি করছে, সে নিজে খুব কষ্ট করে কাজ করে। সে চিন্তা করতেছে কি, তার যদি একটা সহযোগী হয়, তার সাথে যদি একটা লোক থাকে, তাহলে তার জন্য ভালো হবে। সে নিজেই খায় কি খুদ, বুঝছো? রাত্রেবেলা কাজ করে, তো সে যে আগুন দিয়া যে মশালটা বানায়, এই মশালটা ধরে রাখার জন্য একটা লোক লাগে। তো গোলামকে ওই কাজের জন্য কিনছে। এখন গোলাম ওই মালিকরে আর বলে না যে আমার ভালো লাগে না। এখন সে কাজ করতেছে, সে খাইয়া থাকে কোনোদিন, সে না খাইয়ে থাকে কোনোদিন। মালিকে নিজেই খায় খুদ করা, তারে খাওয়াইবো কি? সে খায়া না খায় দিন পার করতেছে, মশাল নিয়ে ঘুরতেছে। তো ওই যে প্রথম মালিক যে পোলাও খাইতো, তো সে জিজ্ঞেস করতেছে আচ্ছা তুমি তো আমার কাছে ভাত খাইতা, এখন তো খাইতে পাও, অনেক সময় খাইতে পাও না, অনেক সময় আগুন হাতে নিয়ে দাঁড়ায় থাকো, তোমার কষ্ট হয় না? তোমার কি এখন খারাপ লাগে না, ভাল লাগে না? এই রোগ আছে না এখনো? তো বলে যে দেখেন, আমি প্রথমে খাইতাম ভাত, ভাল লাগে না করার কারণে, এরপরে পাইছি রুটি, এরপরে যখন বলছে যে ভাল লাগে না, এরপরে পাইছি কি খুদ কুড়া, এখন এটাও খাইতে পাই না। এরপরে যদি কেউ ভাল লাগে না, তাইলে আমার কপালে কি আছে আল্লাহ তাআলা ভালো জানে। তা আমার চোখ খুইলা এটার ভিতরে কেরাসিন তেল দিয়ে আগুন জ্বালাইবো আমার পরের মালিকে। তো এখন আমি যেটা চিন্তা করতেছি যে আমি ভাল লাগে না না করে আমার সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়, আমি এখানেই থাকতে হবে, আমাকে এটাই মেনে নিতে হবে, ঠিক না? তোমরা যে বলো মাদ্রাসায় ভাল লাগে না, মাদ্রাসায় ভাল লাগে না, কেন ভাল লাগে না? এই মাদ্রাসায় ভাল লাগে না, আরেক মাদ্রাসায় গেলে ভাল লাগবে? হ্যাঁ, এর চেয়ে ভালো ওস্তাদের কাছে পড়তে পারবা এমন কোনো গ্যারান্টি আছে? এর চেয়ে ভালো হবে রান্না, মজা হবে, এটার কোনো সিউরিটি আছে? এর চেয়ে ভালো পরিবেশ আছে এমন কোনো গ্যারান্টি আছে? তো কিভাবে ভালো লাগবে ওইখানে গিয়া? এখানে একটু পড়ার চাপ বেশি, সয়ে নাও। যদি এটা তোমার সমস্যা হয়, তাহলে এটাকে তুমি সমাধান করে ফেলো। কথা বুঝতেছো কি না? তোমার যদি পড়ালেখার চাপ হয়, কথার কথা, তাইলে কিভাবে তুমি পড়াগুলো শিখতে পারো সেটি বিষয়টা খেয়াল করো, তাইলে তো তোমার ভালো লাগে না সমস্যার সমাধান হয়ে যাবে। তোমার মাদ্রাসা পরিবর্তন করার দরকার নেই। তোমার যদি খাবারের কষ্ট হয়, তাহলে খাবারের ব্যবস্থা করো। বাসায় বললো যে আমার মাদ্রাসার খাবারটা মেনটেন করতে কষ্ট হয়ে যায়, আমার কিছু নাস্তা রাস্তা দিয়ে যান, আমি ফাঁকে ফাঁকে খাবো। নাস্তার সময় দেওয়া হয় না? তাহলে তোমার যে সমস্যা, সেই সমস্যাটাকে সমাধান করো। মূল সমস্যা কি? পড়ালেখা, ঠিক না? এই কারণে ভাল লাগে না কোনো রোগ নাই। যদি ভাল লাগে না রোগ থাকে, তাহলে এই রোগের সমাধান করতে হবে। তুমি যদি জায়গা পরিবর্তন করতে থাকো, ভাল লাগে না করে, আজকে চাকরি, কালকে এই সেই, তোমার অবস্থান দিনে দিনে নিচের দিকে যাইতে থাকবে। তোমার অবস্থান কি হবে? নিচের দিকে যাইতে থাকবে। তো যেই জায়গায় আসো, যে অবস্থানে আসো, কি কারণে ভাল লাগে না, কি কারণে তোমার কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, এটা দেখে দেখে সমাধান করতে হবে। কথা বুঝে আসছে? আজকে দেখে যে বলবে যে ভাল লাগে না, তাকে জিজ্ঞেস করতে হবে কি কেন ভাল লাগে না। সহজ কথা না? হ্যাঁ, এরপরে কেন ভাল লাগে না এটা বের করতে পারার পরে এরপরে এটা সমাধান কি আমরা বের করে ফেলবো।
এখন এইখান থেকে চলে যাওয়ার